ছবি অনেক কথা বলে। নির্বাচনকে ঘিরে নিজেদের মহল্লাবাসী, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধুর সাথে ইলেকশনের রেজাল্ট নিয়ে মারামারি, রেষারেষি, কাটাকাটিতে যাবেন না। আপনি আজকে যে নেতার জন্য জীবন দিতে যাবেন বা মারামারি করবেন, সেই নেতা সুযোগ পেলেই তার আদর্শকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রতিপক্ষের সাথে হাত মিলাতেও কিন্তু বিন্দুমাত্র চিন্তাভাবনা করবে না। অথচ আমরা যারা সাধারণ ভোটার আছি, আমরা কিন্তু এই রেষারেষি সেই নেতাকে উপরে তোলার জন্য, সেই নেতাকে জিতানোর জন্য রেষারেষি করে আমাদের ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে কিন্তু আমরা সম্পর্ক নষ্ট করে ফেলবো। অথচ আমি যদি মারা যাই, সর্বপ্রথম আমার লাশটা কাঁধে নিতে আসবে কিন্তু আমার পাশের বাড়ির লোকটাই আসবে, আমার ভাই বন্ধু, আমার মহল্লাবাসী কিন্তু আসবে। আমার নেতা কিন্তু বহাল তবিয়তে দেশের বাইরে থাকবে, না হয় ঢাকা শহরে থাকবে। এমনকি ধরেন এই যে নেতারা যারা আছেন, ওনারা প্রতিপক্ষ এবং নিজের পক্ষ, ওনারা কিন্তু আপনি গ্রামে মারামারি করতেছেন, ওনারা কিন্তু ঢাকা শহরে ওনারা একটা কমিউনিটি মেনটেন করে এবং ওনারা কিন্তু বছর শেষে, দিন শেষে ওনারা ফ্যামিলি রিউনিয়নে কিন্তু একসাথেই কিন্তু একই টেবিলে বসে খাবার খায়। তো কেন শুধু শুধু একদিনের নির্বাচনে ওনাদেরকে জিতিয়ে দেওয়ার জন্য, ওনাদের জন্য হয়ে আমরা কেন নিজেদের মধ্যে সম্পর্কটা খারাপ করবো? হ্যাঁ, ভোট দেওয়া আমাদের নীতি নৈতিকতার চাইতে আমাদের নাগরিক অধিকার, একটা ভালো প্রার্থীকে ভোট দেওয়া। আমরা সেটা দেখে শুনে যেই যোগ্য প্রার্থী মনে হবে, আসলে রাজনীতি যারা করে সবই খারাপ, তার মধ্যে যে যাকে মন্দের ভালো, যাকে ভালো মনে হবে, বেটার মনে হবে, তাকে ভোট দেবো। কিন্তু তাকে জিতানোর জন্য একেবারে মারামারি পর্যন্ত, সংঘর্ষ পর্যন্ত চলে যাব না। কারণ আমি আজকে আমার পাড়া প্রতিবেশী, আমার পরিচিত এলাকার লোকজন, যার সাথে আমি নেতার জন্য লড়াই করতে যাব, যার সাথে আমার সম্পর্ক খারাপ হবে, সেই কিন্তু আবার আমি মারা গেলে আমার লাশটা দাফন করতে আসবে বা লাশটা কাঁধে নিতে আসবে, কোনো নেতা আসবে না। আমি মারা গেলে আমার নেতাটা হয়তো সিম্পিতি দেখাবে 2-4 দিন, এটাই শেষ। তো সেজন্য নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, আপনার ভোটটা আপনি দিবেন, নৈতিক দায়িত্ব যেটা, ভোটটা দিবেন, কিন্তু নেতার জন্য শহীদ হয়ে যাওয়া যাবে না, নেতার জন্য খুনাখুনি, রক্তারক্তিতে চলে যাওয়া যাবে না। কারণ রাজনৈতিক চিত্র বাংলাদেশে কোনো এক জায়গায় আমি দেখাচ্ছি, আপনারা দেখবেন যে বিএনপির 2 নেতা মারামারি পর্যন্ত হয়ে গেছে। মারামারি বলতে বলে তাদের কর্মী সমর্থকদের মধ্যে মারামারি হয়ে গেছে, খুনাখুনি পর্যন্ত, মার্ডার পর্যন্ত হয়ে গেছে। একজন আরেকজনের ছায়া দেখতে পারে না, এক গ্রুপের লোকজন আরেক গ্রুপের লোকজনের ছায়া দেখতে পারে না। কিন্তু দেখেন, একজন নমিনেশন পাইছে, আরেকজনে পায় নাই, ঠিকই কিন্তু তারা আবার মিলে গেছে। তো দেখেন, যারা নিজেরা সম্পর্ক খারাপ করছে তাদের কি হলো? দিন শেষে নেতারা কিন্তু মিলে গেছে। আর আমাদের যে একটা ক্ষত ছিল, ক্ষতটা কিন্তু আমাদের আজীবন থেকে যাবে, আমাদের নেতা, আমাদের কর্মী ভাই ব্রাদার যারা আছে বা সাধারণ ভোটার যারা আছে তাদের মধ্যে। আবার দেখেন, বিএনপির নেতা জামাতের নেতাকে গালাগালি বা আপনার রেষারেষি বিভিন্ন ধরনের করতেছে, মানে আপনার বিভিন্ন ধরনের প্ল্যানিং করতেছে যে নিচে গিরিয়ে দেওয়ার জন্য, মানে যাতে জিতার জন্য। কিন্তু দেখেন, দিন শেষে কিন্তু ওনারাই আবার একটা কমিউনিটি হয়ে ওনারাই কিন্তু ঢাকা শহরে একসাথে বসবাস করবে, একসাথে এক টেবিলে চা খাবে। আর আপনারা যারা গ্রামে থাকবো, সাধারণ ভোটার, এলাকায় মারামারি, রেষারেষি করবো, আমাদের কিন্তু একটা আজীবনের জন্য একটা ক্ষত থেকে যাবে, একটা রেষারেষি থেকে যাবে, একজনের প্রতি একজন আক্ষেপ, ক্ষোভ থেকে যাবে। কিন্তু ওনারা কিন্তু ঠিকই দিন শেষে ওনাদের ব্যবসা বাণিজ্য, ওনাদের রাজনৈতিক কেরিয়ার বা ওনাদের সম্পর্ক টিকিয়ে রাখবে, ওনাদের ওইটা সেই স্বার্থসিদ্ধি হাসিলের জন্য কিন্তু ওনারা ঠিকই এক টেবিলে বসে চা কফি খাবে। তো এটা মনে রাখবেন, ভোটের দিন শুধু ভোটটা দিবেন, ভোটটা দিয়ে আপনার ভোট যেটা যাকে খুশি তাকে দেন, যাকে যোগ্য প্রার্থী মনে হবে। কারণ রাজনীতি ভালো মানুষের জন্য না, রাজনীতি ভালো মানুষ করে না, সাধারণ মানুষের সেবা করার নামে ধান্দা করে, ধান্দার জন্যই কিন্তু রাজনীতিটা করে। আপনার যদি এতই সমাজসেবা করার ইচ্ছা হয়, আপনি রাজনীতির বাইরে গিয়ে করতে পারেন, রাজনীতি করে সমাজসেবা করা লাগে না। কিন্তু রাজনীতি যারা করে এটা ভালো মানুষের কাজ না, এটা বিজনেসম্যান, বিজনেস। এই শতাব্দীতে রাজনীতিটা হচ্ছে একটা ব্যবসা। আমি 200 কোটি টাকা খরচ করব, এটা খরচ করে আমি টিকবো, টিকার পরে আমি 500 কোটি টাকা, 1000 কোটি টাকা আমি বানাবো। এটাই হচ্ছে মূল কথা। মুখে যতই নীতিকথা হোক, মুখে যতই সমাজসেবার বুলি ছড়ানো হোক, সব কিছুর পিছনে একটাই ধান্দা, দুর্নীতি করার ধান্দা, সেটা যে দলেরই হোক না কেন। তো মন্দের ভালো, আপনার এই প্রার্থীর মধ্যে আপনি যেহেতু একজন নাগরিক, ভোট দিতে হবে, ভোট দিবেন, যাকে ভালো মনে হয় তাকে ভোট দিন। তবে আপনি আপনি হচ্ছে আপনার বেগুন গাছ থেকে আপনি আম আশা করতে পারবেন না, আম গাছ থেকে আপনি জাম আশা করতে পারবেন না। ঠিক এমনই পলিটিশিয়ানদের কাছ থেকে সমাজসেবা, যেটা 100% সমাজসেবা, আপনি আশা করতে পারবেন না। পলিটিক্সটা হচ্ছে রাজনীতি, রাজনীতিটা হচ্ছে বিজনেস। তো যাই হোক, তারপরও ভোট যেটা দেওয়ার, ভালো লোককে ভোট দিবেন, আপনার চোখে যাকে ভালো মনে হয় তাকে ভোট দেবেন। তবে নেতার জন্য, দলের জন্য আপনি জান কোরবান করবেন না, কারণ তারা তাদের স্বার্থের জন্য একই টেবিলে কিন্তু প্রতিপক্ষের সাথে আঘাত করতে বিন্দুমাত্র চিন্তা করবে না। ধন্যবাদ।